আল্লাহর এই পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমার সাথে কথা বলি, তোমাকে দেখতে মন চায় গো আল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে দেখতে মন চায়, তুমি পর্দার অন্তরাল থেকে আমার সাথে কথা বলো। আমার দেখার অনেক ইচ্ছা, আমার দেখার মনে অনেক স্বাদ, অনেক বাসনা। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার সঙ্গে দেখা দাও। আল্লাহ কয়, না মূসা রে, না, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা না, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমাকে দেখতে হইলে আমার নূরের তাজাল্লিতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইবা। অনেক কাকতি মিনতি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মূসা, তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে আসা হলো। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার জুতা খুলে তুমি তুর পাহাড়ে উঠো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জুতা খুলে তুর পাহাড়ে উঠার জন্য আল্লাহ বললেন। কিন্তু আমার আপনার নবী, রহমতের নবী, যেই নবীকে আল্লাহ পাক দাওয়াত করে নিয়ে যখন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন আল্লাহ পাক সাত আসমান পার হয়ে যখন সিদরাতুল মুনতাহারে গেলেন, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, আমার এর উপরে আর যাওয়ার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এইবার আপনাকে একাই আল্লাহর দরবারে যেতে হবে। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল, এত পথ আপনি আমার সঙ্গে আসলেন, কথা বলতে বলতে দুইজনে আমরা সিদরাতুল মুনতাহার পর্যন্ত আসলাম, ভাই চলেন যাই, আল্লাহর দরবারে যাই। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন জিব্রাইল আলাইহিস সালামকে এরকমভাবে বলতে লাগলেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেভাবে সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেভাবে তৈরি করেছে, আমি জিব্রাইলকে এত ক্ষমতা, এত পাওয়ার আল্লাহ পাক আমাকে দেই নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে সমস্ত ফেরেশতাদের আল্লাহ সর্দার বানায় দিছে। সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিব্রাইল আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদরাতুল মুনতাহারের পরে আর যাওয়ার কোনো অনুমতি আল্লাহ পাক দেই নাই। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দিয়েছে। এইবার যখন রহমাতুল লিল আলামিন রওনা করবেন, জুতা খুলে আল্লাহর নবীজি রপরপের মধ্যে উঠতে লাগলেন। এইবার আল্লাহ পাক বললেন, জিব্রাইল, আমার বন্ধুকে বলো যে আমার বন্ধু যেন জুতা মোবারক খুলে না আসে, আমার বন্ধু যেন জুতা নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ পাকের সাথে দিদার করার জন্য, দেখা করার জন্য মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা রে, তুমি জুতা খুলে তুর পাহাড়ে আসো। আর আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সিদরাতুল মুনতাহার থেকে আল্লাহর দরবারে যাবেন, আল্লাহর নবীজি জুতা মোবারক খুললেন। আমার আল্লাহ বললেন, না না বন্ধু, আপনি জুতা মোবারক খুলবেন না, আপনি জুতা মোবারক পরে আপনি আমার দরবারে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন কি ইজ্জত, কি সম্মান, কি পাওয়ার আমার নবীকে দিছে। এইবার হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন তুর পাহাড়ের মধ্যে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি যখন ওই তুর পাহাড়ের মধ্যে আসলো, আসার পরে এমন নূর, এমন আল্লাহর নূরের তাজাল্লি, এই নূরের তাজাল্লিতে এই পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। একমাত্র মূসা আলাইহিস সালাম জ্বলে নাই। এই কারণ হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের মধ্যে ওই সময় আমার নবীর নূর মোবারক স্থানিত ছিল। জোরে বলি সুবহানাল্লাহ।
এই কারণে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন তিনি ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, এইবার তিনি ওই সময় যখন আল্লাহর নূরের তাজাল্লি আসলো, ও অজ্ঞান হয়ে তিনি তুর পাহাড়ের মধ্যে পড়ে থাকলেন। হুশ আসলো, হুশ আসার পরে রব্বুল আলামিন, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন? আল্লাহ পাক বললেন, আমার নূরের তাজাল্লিতে তুমি অজ্ঞান হয়ে গেছো, দেখো তোমার আশেপাশের পাহাড়গুলো পুরো সারকার হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তোমাকে আর দেখার বাসনা আমার নাই, আমার দেখার ক্ষমতা নাই, আমি আর কোনো দিন তোমার কাছে আমি মুসা আলাইহিস সালাম তোমাকে দেখার জন্য আমি দরখাস্ত করব না। কিন্তু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন এই রজব মাসের এই 26 তারিখ, এই সামনে যে দিবাগত রাত, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত করলেন, এমনভাবে নিয়ে গেলেন ইতিহাসের কোনো নবী পয়গম্বরকে আল্লাহ পাক এইভাবে নেই নাই। আমার আপনার নবীকে যেইভাবে নিছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন, ঘরের ছাদটা ফাঁকা করে হযরত জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের মধ্যে আসলেন। আসার পরে রহমাতুল লিল আলামিনকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি এই ঘরের ছাদ ফাঁকা করে আসছিলেন, সঙ্গে সঙ্গে আসার পরে এই ঘরের ছাদ আবার এমনিভাবে আবার ওই আগের মতো হয়ে গিয়েছিল। এইবার রহমাতুল লিল আলামিনকে নিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে হাতিমে কাবার পাশে আল্লাহর নবীকে এইবার তার সিনা শাক করানো হলো। সিনা শাক করানো হলো, যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এই আল্লাহর নবীকে আল্লাহর নবী এইভাবে কালটাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করে আবার এই কালটাকে আবার ভিতরে দিয়ে আল্লাহর নবীর এইখানে সেলাই করে দেওয়া হলো। সেলাই করে দেওয়ার পরে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে রওনা করলেন। রওনা করার পরে রহমাতুল লিল আলামিন রওনা করতে করতে যখন তিনি চলে গেলেন, আল্লাহর নবীজি যাওয়ার পরে এইবার বাবাজি গভীর মনোযোগ লাগান, আল্লাহর নবীজি রওনা করে চলে গেলেন। চলে যাইতে যাইতে রহমাতুল লিল আলামিন মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে আকসার মধ্যে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আকসার মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ইমাম বানিয়ে ওখানে 2 রাকাত নামাজ আদায় করালেন। এইবার আপনাদেরকে বলি, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন এই রাত্রে নামাজ আদায় করেছে সমস্ত নবী পয়গম্বরদেরকে নিয়ে। আর আমরা যদি নামাজ আদায় করি সেই উম্মতে মুহাম্মাদি হইয়া, এইটা কি বেদাত হবে নাকি? না না, বেদাত হবে না। কারণ হলো আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করে গিয়েছে, এত বড় নিয়ামত আমাদেরকে দিয়ে গিয়েছে। এই রাত্রে আমরা ইবাদত করলে একদল বলে শবে মেরাজের মধ্যে কোনো ইবাদত নাই, কোনো রোজা নাই। কিন্তু ভাইরা আপনাদেরকে বলি, আল্লাহর নবীজির এই এত বড় নিয়ামত শুকরিয়া তান্তা আদায় করে যদি কেউ নফল বন্দেগী করে, যদি কেউ নফল আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমল নামার মধ্যে 100 বছরের নাম আমল করার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন নফল বন্দেগী করা, নফল ইবাদত করা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলত কি ফজিলত নফল বন্দেগীর মধ্যে রেখেছেন, আল্লাহর হাবিব একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুনানে নাসাইর মধ্যে হাদিসটা এসেছে, সুনান তিরমিজির মধ্যে হাদিসটা এসেছে।
আমার ভাইরা, ইবনে মাজাহের মধ্যে হাদিসটা এসেছে, মিশকাতুল মাসাহাবির মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন এই হাদিসটা বর্ণনা করতে যাইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কে বলেছিলাম শুনিয়াছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাজ সমূহের মধ্যে সর্বপ্রথম যেই আমলটার আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে মুসলমানদের জন্য আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। একবার জোরে বলি আল্লাহু আকবার। কিসের হিসাব? আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড়ানোর পরেই আমরা যারা কালেমার উপরে ঈমান এনেছি, আমরা যারা কালেমাকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে নামাজের হিসাব আল্লাহ পাক নিবেন। এই নামাজের হিসাব আল্লাহ পাক নিবেন। এরপরে হাদিসের মধ্যে এসেছে, যদি নিয়মিতভাবে ঠিকমতো নামাজ আদায় করা হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই নাজাত হিসেবে আল্লাহ পাক সফল কাম হিসেবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি থাকে, ফরজ নামাজ যদি কিছু কমতি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা রে, আমার বান্দার ফরজ আমলগুলো কমতি যদি থাকে, দেখো আমার বান্দার আমল নামার মধ্যে কোনো নফল বন্দেগী আছে নাকি, কোনো নফল নামাজ আছে নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই নফল নামাজটাকে আল্লাহ পাক ওই ফরজের কাতারে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে হাদিস থেকে পাইলাম যে নফল বন্দেগী করলে এটা বৃথা যায় না, ঠিক কি না? এই জন্য বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এই জন্য বলেছেন, বাবা প্রত্যেক জহর নামাজের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, প্রত্যেক মাগরিবের নামাজের পরে ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, প্রত্যেক ইশার নামাজের পরে ফরজ সুন্নতের পরে বেতের আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই জন্য তরিকতের নিয়ম অনুযায়ী প্রত্যেক 5 ওয়াক্তের মধ্যে 6 রাকাত নফল নামাজ হুজুর কেবলা জান আমাদেরকে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়ার কারণ কি? আমার মনে হয় এই নফল নামাজ দোয়ার একটা কারণ আছে। কারণটা হলো, আমরা অনেকেই 30 বছর বয়সে যা তরিকা নিছি, অনেকেই বাবা 20 বছর বয়সে যা তরিকা নিছি, অনেকেই 40 বছরে তরিকা নিছি, কিন্তু এর আগে অনেক ফরজ আমাদের ছুটে গেছে, অনেক ইবাদত ফরজ বন্দেগী আমাদের ছুটে গেছে। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যেই নিয়ামত আল্লাহ পাক দান করেছে, এই নিয়ামতের মধ্যে শামিল করার জন্য আমার আপনার পীর বিশ্বওয়ালি খাজা বাবা ফরিদপুরি এই নফল নামাজ আমাদেরকে দিয়েছে। এই জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে 6 রাকাত নফল নামাজ দিয়েছে। এখন যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 6 রাকাত নফল নামাজ যদি আমরা পড়ি, তাহলে 30 দিনে 6 3 6 18 বাবাজি 180 রাকাত নামাজ হয় 30 দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে 180 রাকাত নফল নামাজ পড়ি আমরা তরিকাতের লোক। তাহলে আপনি হিসাব করেন, আমরা পিছে যে ফরজ বন্দেগীগুলো ছেড়ে দিছি, এই হাদিস অনুযায়ী এই ফরজ বন্দেগী আমরা ছেড়ে দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে এই ফরজ বন্দেগীর কাতার যদি আমাদের কম হয়ে যায়, তাহলে আল্লাহ পাক এই নফল বন্দেগী এই ফরজের কাতারে নিয়ে আল্লাহ পাক সমান দান করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি এই রাত্রে, এই শবে মেরাজের রাত্রে যদি আমরা নফল বন্দেগী করি,
তাহলে এই নফল বন্দেগী আমার মনে হয় এটা কমতি হবে না, এটা বৃথা যাবে না, এটা বিফলে যাবে না আমার মনে হয়। কারণ এই রাত্রে যদি আমরা বেশি বেশি নফল নামাজ পড়ি, আমরা বেশি বেশি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করি, বেশি বেশি যদি আল্লাহ পাকের জিকির করি, আমার মনে হয় যে এই রাত্রে যদি ইবাদত করলে বেদাত হবে না। কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী নফল বন্দেগী করলে কোনো সময় বেদাত হয় না, বেদাত হয় না, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই যে রাতটা আসতেছে, এই রাত্রে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, যারা পারি না জিকির আজগার করব, তসবিহ পড়ব। আল্লাহ পাক হতে পারে এই রাত্রের বিনিময়ে আল্লাহ পাক আমাদের পিছের গুনাহগুলো মাফ করতে পারে। জোরে বলি কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।